ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দ্বীনের শরীয়তের কথা যখন আলোচনা করছিল, আল্লাহর নবী হযরত আল্লাহ নবী বলল, ও আমার সাহাবীরা তোমরা কে আছো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যেতে চাও? হযরত আলী হুজুর দাঁড়িয়ে গেল। হযরত আলী হুজুর দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বলছি, আমি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা হুজুরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী হযরত আলীকে বলছে, বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে প্রত্যেকদিন রাত্রিতে তোমাকে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাতে হবে। কত টাকা? এই জোরে বলেন, আমরা পারবো তো? হ্যাঁ, বাস এবারে চাচার দম শেষ। এতক্ষণ সুবহানাল্লাহ বলছিল। 4000 টাকা আল্লাহর নবী কাকে বলছে? হযরতে আলী হুজুরকে বলছে, বাবা আলী, তুমি প্রত্যেকদিন রাতে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবে, তাহলে তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বারা জান্নাতে যেতে চাও তাহলে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবে। হযরত আলীকে যখন এই কথা বলল, আল্লাহর নবী সাহাবীরা মস্কে মস্কে হাসতে থাকে, আর সাহাবীরা নিজেদের মধ্যে বলা করে, আল্লাহর নবী কি বলছে? হযরত আলীর কোনদিন খাওয়া হয়, আবার কোনদিন খাওয়া হয় না। হযরত আলী 4000 টাকা আল্লাহর রাস্তায় কেমন করে দান করবে? হযরত আলী আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন। সাউন্ডটা একটু তোলেন। আল্লাহর নবীকে বলছেন যে আমি 4000 টাকা দিতে পারবো না, কারণ 4000 টাকা যদি আমি দিই সেই ক্ষমতাটুকু তো আমার নাই, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি 4000 টাকা দিতে পারবো না। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও বাবা আলী, তোমাকে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাতে হবে না। পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা কোনো বান্দি ঘুমানোর আগে যদি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন রাত্রিতে ওযু করে নিয়ে 4 বার যদি সূরা ফাতিহা পড়ে ঘুমায়, আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেয়। জোরে বলো, নারায়ে তাকবীর।
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলীকে বলছে তোমার 4000 টাকা দিতে হবে না, তুমি রাত্রিতে ওযু করে তুমি ঘুমানোর আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে নেবে। কোন বান্দা কোন বান্দি যদি এই সূরা ফাতিহাটা 4 বার পড়ে নেয়, আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক তার নামায় আমলে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুধু এই কথা বললেন না, আল্লাহ নবী আরো বলল, ও বাবা আলী রে, শুধু 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ পাক বান্দা বান্দির নামায় আমলে দেয় না। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে মরণের পরে, মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। তাহলে আপনি দুনিয়ার দিক দিয়ে উপকার পাচ্ছেন না, পাচ্ছেন না? জোরে বলেন। 4000 টাকা দান করলে সেই সব পেয়ে যাচ্ছেন, আবার আপনি মরণের পরে কবরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার জন্য আমার জন্য কি হচ্ছে? পরিষ্কার হয়ে যাচ্ছে। কি গো, এই আমলটা যে আমি আপনাদের দিলাম, এই আমলটা কি খুব কষ্টের আমল? এই জোরে বলেন, আমলটা হবে তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের যতটুকু বলবো এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাহে তো, আল্লাহ যদি আপনার আমলটা কবুল করে, আপনি মরবেন, আপনার মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত আলীকে যখন এই কথা বললেন, ও বাবা আলী রে, তুমি 4 বার সূরা ফাতিহা পড়বে, 4000 টাকা দান করার সওয়াব পেয়ে যাবে। হযরত আলী ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আমি আরো বেশি বেশি করতে চাই, এমন আমল আমি আরো করতে চাই, আপনি আমাকে এমন আমল আরো বলে দিন। আল্লাহ নবী আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে গোটা 30 পারা কোরআন খতম করে ঘুমাতে হবে। যদি কোনো বান্দা বান্দি গোটা 30 পারা কোরআন খতম করে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেয়। জোরে বলে বলে কত পারা? আমার ওয়াজ বুঝতে পারছেন সকলেই? যদি না পারেন এখানে বলবেন, আমি আবার ভালো করে বুঝিয়ে বলে দেব, কারণ আপনারা ওয়াজ শুনছেন আর বুঝিয়ে বলার দায়িত্ব আমার, আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। ওই জন্য যদি অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন যে হুজুর আমি বুঝতে পারি, ইনশাআল্লাহ আমি আরো ভালো করে, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, আমি বলছি না যে আমি বিরাট বড় একজন পণ্ডিত, আমি তাও বলিনি। আমার মতো নগণ্য গুনাহগার পাপী পাপিষ্ট নালায়েককে আল্লাহ পাক এই জায়গায় বসিয়েছে, এর জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার এই জায়গায় বসার যোগ্যতা আমার নাই, নবীর মিম্বার আল্লাহ চেয়েছে, আল্লাহ রাজি হয়েছে, তাই জন্য আল্লাহ এখানে বসিয়েছে। কি গো, আমি এখানে বসতে পারবো একা? আল্লাহর হুকুম ছাড়া পারবো বসতে? আল্লাহ আমাকে চেয়েছে, এখানে বসিয়েছে, ঠিক কি না? হ্যাঁ, তো চলুন, যদি বুঝতে না পারেন বলবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরতে আলীকে বলছে, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে গোটা 30 পারা রাতের ঘুমানোর আগে খতম করে ঘুমাতে হবে। এবারে বলেন, যারা হাফেজ তারা বাদ দিয়ে যারা আম মানুষ, তারা এক রাত্রিতে কোরআন খতম করতে পারবে?
পারবে? সম্ভব হয়? আম মানুষ তো, সে দেখে দেখে পড়বে কখন, আস্তে আস্তে রাত পার হয়ে যাবে। হযরতে আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে কি আমল দিয়েছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমলটা করতে হবে, আমার ধরে রাখতে হবে। তাহলে এই গোটা 30 পারা কোরআন আমি যে প্রত্যেকদিন রাতে খতম করব, তাহলে আমি মৃত্যুর আগ পর্যন্ত আর ঘুমাতে পারবো না। তাহলে আমি ঘুমাবো কখন? ও আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তিনি বলতে লাগলেন, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে গোটা রাত দাঁড়িয়ে 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 গোটা 30 পারা কোরআন তোমার খতম করতে হবে না। পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা, পৃথিবীর জমিনে কোনো বান্দি যদি 3 বার সূরা ইখলাসটা পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে গোটা 30 পারা কোরআন খতম করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। আমলটা কি খুব কষ্টের বাবা? জোরে বলেন, হবে না? হবে না? হবে তো ইনশাআল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলল, বাবা আলী, তুমি 3 বার সূরা ইখলাসটা পড়ে নেবে, তোমার নামায় আমলে আমার আল্লাহ পাক গোটা 30 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। শুধু তোমার নামায় আমলে সওয়াব দেবে না, তুমি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর পরে তোমার কবর থেকে নিয়ে তোমার জান্নাত পর্যন্ত যাওয়ার হিসাবটা আমার আল্লাহ পাক সহজ করে দেবে। তোমার মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা কে সহজ করে দেবে? জোরে বলেন, কে? কি গো, জান্নাতে দেওয়ার মালিক কে? আল্লাহ যদি রাজি হয় বান্দার জান্নাতে যেতে আটকাবে? পৃথিবীর জমিনে কোন মায়ের লালের ক্ষমতা আছে যে বান্দার জান্নাতে আল্লাহ দেবে আর সে আটকাবে? হবে ক্ষমতা? আল্লাহর উপর দিয়ে জান্নাতে, আল্লাহর উপর দিয়ে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারোর আছে? নেই। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন আমল আমাকে আরো বলুন, এমন আমল বলুন, আমি মরতে চাই, বিনা হিসাবে আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী যখন এই কথা বলল, আল্লাহ নবী হযরতে আলীকে কি বলছেন? তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও মুর্শিদাবাদ জেলার মা বোনেরা, বেটিরা, ওয়াজটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীকে যখন হযরতে আলী হুজুর বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন আমল আনা করতে চাই। আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, তুমি যদি এমন আমল আরো করতে চাও, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার প্রত্যেকদিন রাত্রিতে ঘুমানোর আগে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী তো অবাক হয়ে গেল, জান্নাতের মূল্য, জান্নাতের দাম তো কম নাই। হযরতে আলী ওই সময় কাঁদো কাঁদো নয়নে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন জান্নাতি মহিলাদের যে পোশাকটা দেওয়া হবে, জান্নাতি মহিলাদের যে ওড়নাটা দেওয়া হবে, ওই ওড়নায় যে পাথর থাকবে, ওই পাথর মধ্য থেকে একটা পাথর যদি নেওয়া হয়, এই 7 জমিন আসমান বিক্রি করে দিলে ওই একটা পাথরের ঋণ পরিশোধ হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে জান্নাতি মহিলাদের যে ওড়না দেওয়া হবে,
ওই উড়নায় যে পাথর থাকে, মা বোনেরা ওড়না পড়লে ওড়নায় চিক 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 করে না পাথর, তো বলছেন ওই একটা পাথর, আপনি বলেছেন ওই একটা পাথর যদি আনা হয় আর সেই পাথরের বিনিময়ে তামাম পৃথিবী বিক্রি করে দেবে, শুধু পৃথিবী নয় এমন পৃথিবী 7 তবক জমিন আসমান বিক্রি করলেও আল্লাহ পাকের ওই দামি জান্নাতের একটা পাথরের মূল্য হবে না। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দামি জান্নাতের ঋণ আমি কেমন করে পরিশোধ করব? ওই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাক আমার আপনার নবীকে জান্নাতের চাইতে আরো দামি করেছেন। শুধু ওয়াজটা বলি আপনারা বোঝেন যে নবীকে আল্লাহ কত দামি করেছে, আল্লাহ নবীকে কত স্পেশাল নবী করেছেন, আল্লাহ পাক নবীকে কত মর্যাদা সম্মান দিয়েছেন। একটু শুনে দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, তোমাকে প্রত্যেকদিন রাত্রিতে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাতে হবে না, তোমার টাকা দিয়ে পরিশোধ করতে হবে না। পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলুল্লাহ আমার উপরে 3 বার দরুদ পড়ে নাই, আমি রাসূলুল্লাহ আমার উপরে 3 বার দরুদ পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে গোটা জান্নাতের ঋণ পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত মূল্য করেছেন বুঝতে পারছেন? বলছে তোমার প্রত্যেকদিন রাত্রিতে ওই জান্নাতের ঋণ পরিশোধ টাকা দিয়ে করতে হবে না, আমি রাসূলুল্লাহ আমার উপরে মাত্র 3 বার দরুদ পড়বে, আমি রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে গোটা জান্নাতের পূর্ণ ঋণ পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দাকে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী বলল শুধু দরুদ পড়লে জান্নাতের ঋণ পরিশোধ হলো তাই নয়, তার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই বান্দা মৃত্যুর পরে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইবোনেরা, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী, আমার সঙ্গে কি জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকতে চাও? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী কি হযরত আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যদি কোনো বান্দা কোনো বান্দি আঙ্গুলের মতো পাশাপাশি থাকে এটা তার সৌভাগ্য। আমি কেন আপনার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকতে চাই। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা আলী, আমার সঙ্গে যদি তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আঙ্গুলের মতো পাশাপাশি
পাশাপাশি যদি থাকতে চাও আমি রাসূলুল্লাহ বলছি প্রত্যেক দিন রাত্রিতে একটা করে ঝগড়া মিটিয়ে ঘুমাবে। কি মিটিয়ে ঘুমাতে বলেছে? ঝগড়া। ছেলে বাপের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মা মেয়ের মধ্যে অশান্তি, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে অশান্তি, বাপ মা পাড়া প্রতিবেশী এক গ্রাম অপর গ্রামের সঙ্গে অশান্তি। আল্লাহ রাসূল বলছে এমন ঝগড়া প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মিটিয়ে ঘুমাবে, তাহলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতের মধ্যে থাকতে পারবে। হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি প্রত্যেকদিন রাত্রিতে এইভাবে ঝগড়া মিটাই তাহলে তো আমার প্রত্যেকদিন রাত্রিতে এর বাড়ি তার বাড়ি, এ পাড়া ও পাড়া, এ গ্রাম সে গ্রাম আমার ঘুরে ঘুরে বেড়াতে হবে। এটা কি আমার দ্বারাই সম্ভব? ও আমার ভাইরা, নবী আমার দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা আলী, মা মেয়ের মধ্যে অশান্তি ওটা তোমার মিটিয়ে ঘুমাতে হবে না। বাপ বেটার মধ্যে অশান্তি ওটা তোমার মিটিয়ে ঘুমাতে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ওটা তোমার মিটিয়ে ঘুমাতে হবে না। এক গ্রাম অপর গ্রামের সঙ্গে অশান্তি ওটা তোমার মিটিয়ে ঘুমাতে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মরণের পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের মধ্যে আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে। একটু জোরে হলো না? বলছে আঙ্গুলের মতো পাশাপাশি থাকতে পারবে। কি করে? 10 বার মাত্র আস্তাগফিরুল্লাহ এই আমলটা পড়বে। তাহলে কটা আমল হলো? হ্যাঁ, চারটে হয়েছে, আর একটা আমল বাকি আছে। এই 5টা আমল আমি আপনাদেরকে দিয়ে গেলাম। এই 5টা আমল যদি করেন, আল্লাহ যদি রাজি হয়ে যায়, আপনার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হয় না তো? কারোর অসুবিধা হয় না তো? হ্যাঁ, যদি অসুবিধা হয় বলবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, ও বাবা আলী, আমার সাথে সাথে আমার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে কি যেতে চাও? আল্লাহ নবীকে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাথে আপনার হাত ধরে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত, ওই জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত আলীকে বলতে লাগে, তাহলে তোমার প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ এবং একটা করে মকবুল উমরা, তোমার প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল উমরা এবং একটা করে মকবুল হজ করে ঘুমাতে হবে। একটা মকবুল উমরা, একটা মকবুল হজ তোমার করে প্রত্যেকদিন রাত্রিতে মকবুল উমরা করে ঘুমাতে হবে। সেটা কি সম্ভব? আচ্ছা, মক্কা আর মদিনা রাস্তাটা কি অল্প না বেশি? এই জোরে বলেন। এখানে হাজী সাহেব কে আছে? একজন হাত তোলেন দেখি। হাজী সাহেব কেউ আছে? আচ্ছা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার আপ ডাউন? তবু একটা অনুমান 500-600 কিলোমিটার হবে তো? হ্যাঁ, তো 500-600 কিলোমিটার একটা মানুষ রাস্তায় গিয়ে মকবুল উমরা করে আবার ফিরে আসা সম্ভব? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন আমল দিচ্ছেন, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনি আমার এই আমলটা অন্তত করতে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাইজানেরা, নবী আমার
লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিল ও বাবা আলী রে তোমাকে কষ্ট করে মকবুল উমরা করতে হবে না মকবুল হজ তোমার করতে হবে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কোন বান্দা কোন বান্দি যদি আমার সাথে সাথে জান্নাতে যেতে চায় তাহলে সে যেন ঘুমানোর আগে 4 বার করে কালেমায়ে তামজিদ আর কালেমায়ে তাওহীদটা যেন এই আমলটা করে ঘুমিয়ে যায় তাহলে আমার আল্লাহ পাক একজন বান্দার নামায় আমলে একটা করে মকবুল উমরার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয় একটা করে মকবুল উমরা একটা করে মকবুল হজ আমাদের পাওনা হয়ে যাবে মাত্র কি আমল করলে কালেমায়ে তামজিদ আর কালেমায়ে তাওহীদ এই 5টা আমল আপনারা করবেন তো ইনশাআল্লাহ আমি কিন্তু অনেক খেটে আপনাদের সম্মুখে এই ওয়াজটা করলাম কারণ এই ওয়াজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি মুসলমান আমি একজন আলেম আমার নৈতিক দায়িত্ব সমাজের মানুষকে যেভাবে বললে বুঝবে এবং সেই মানুষ যাতে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে পারে এবং যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারে ওই কারণেই আমি আপনাদের সম্মুখে এই ওয়াজটা করলাম তো আমার ওয়াজটা সার্থকতা হবে যদি আপনারা কেউ আমল করেন ইনশাআল্লাহ করবেন তো আমার সঙ্গে কথা দিচ্ছেন তো কই দেখি কে কে করবেন হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে তাকবীর দেন নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ দাদু হুজুরের হক সিলসিলা দাদু হুজুরের হক সিলসিলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না আমার সঙ্গে বলবেন তো আপনারা গজলটা আমি বলবো ইমানদার দেওয়ানা আর আপনারা বলবেন যেতে চাই মদিনা পারবো তো জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ চলেন দেখি কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ এভাবে জোরে জোরে বলবেন আমি খুশি আরেকবার বলেন ইমানদার দিওয়ানা মাশাআল্লাহ রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন ছেড়ে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ নবী বলল মান যারা কবরি ওয়াসাফাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল কোন বান্দা কোন বান্দি যদি আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসটা সে জীবিত থাকা অবস্থায় যদি জিয়ারত করে নেয় আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তাই বলছে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দিওয়ানা
ডাক দেয় নবীজি জমিনে আসো না সাকাত মারা সিরাজুল মুনীরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু আর বলবো না, এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সাউন্ডটা তুলে দেন, আমার গলায় প্রেসার পড়ছে, ঠিক আছে? আমার প্রত্যেকদিন কিন্তু প্রোগ্রাম করতে হয়, আর একবার আমি বলবো না, 4-5 বার বলেছি কিন্তু আমি কম বেশি বুঝি। কেন বলেন তো? আমি প্রত্যেকদিন ওয়াজ করি, মাই গলা কখন সাউন্ড চেপে দেয়, কখন সাউন্ড তুলে দেয়, আমি ওই জন্য সাউন্ড ঠিক করে ওখান থেকে বার করে দেই বাইরে। কিন্তু আমি আজকের এটা করিনি, কারণ আজকের ওয়াজ করতে আসার আগে আমার নিজের মাথায় বাস করেছে, ওই জন্য আমি কথাটা তুলে ধরছি না, বলছিও না। আমি চাই যে আপনারা সকলে শান্তিতে থাকেন। যেটা বলছিলাম, সাকাত মারা সিরাজুল মুনীরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবান্ত সূর্য ডুবান্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী ডুবান্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না আল্লাহর নবী যখন খাইবারের যুদ্ধে হযরতে আলীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, তো হযরতে আলী দেখছে আসরের নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীকে জাগাচ্ছেন না ঘুম থেকে। হঠাৎ করে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী দেখছে কি সর্বনাশ, আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, রব্বুল আলামিন আল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ, আপনি সূর্যটা যে সূর্য ডুবে গেছে ওই সূর্যটাকে পুনরায় তুলে আসরের ওয়াক্তে যে জায়গায় থাকে ওই জায়গায় আল্লাহ সূর্যটা সেটিং করে দেন। আমার আপনার নবী বলতে দেরি হয়েছে, ওই সূর্যটা সেই জায়গায় এসে সেটিং হতে দেরি হয়নি, বলুন সুবহানাল্লাহ। তাই বলছে খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবান্ত সূর্য ডুবান্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী ডুবান্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর চিল্লে হলো না পড়েন ইমানদার দিওয়ানা
করিল যে কান্না শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল মুনাফিক চিনল না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ কবরের আযাব যে কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না কবরের আযাব যে কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না ও দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাইছে শুধু তোমার করুণা কবরের আযাব যে কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মসজিদের ওই পালখানা আসবে সবার দ্বারে দাও জানা মসজিদের ওই পালখানা আসবে সবার দ্বারে দাও জানা বরুই পাতা আর গরম পানি শেষ গোসল দেবে তাও জানি গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মানা গোসল শেষে সাদা কাফনে চির বিদায়